আমরা নরসিংদী জেলা পুলিশ নিরলসভাবে আমাদের প্রত্যেকটা টিম, আমাদের প্রত্যেকটি থানা, ডিবি এবং সবাই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা প্রাথমিকভাবে আমরা যে কথাটা বলতে চাই যে অপরাধপ্রবণ এলাকাগুলো আমরা চিহ্নিত করেছি যে কোথায় কোথায় কী ধরনের অপরাধটা হয় এবং কোন সময় হয়। তাহলে সেইভাবে আমরা আমাদের টহল, আমাদের গোয়েন্দা নজরদারি আমরা অব্যাহত রেখেছি এবং এটা আমাদের অভিযান চলবে। আপনারা দেখেছেন যে গত কয়েকদিনে বিপুল পরিমাণ আসামি কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং অনেক মাদকদ্রব্য সহ ছিনতাইকারী, ডাকাতির প্রস্তুতি মামলার আসামি এবং ওয়ারেন্ট তামিল করতে আমরা সক্ষম হয়েছি। এই অভিযান আমাদের চলবে। তাছাড়াও আলোকবালিতে আমরা যাতে ওইখানে যাতে কোনো রকম কোনো সহিংসতা না হয় সেটার জন্য আমরা আলাদা ক্যাম্প করেছি এবং নদীপথে আমরা নৌটহলেরও ব্যবস্থা করেছি। আমাদের নজরদারি অব্যাহত আছে। আশা করা যায় যে এই অপরাধীদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও ক্রমান্বয়ে উন্নতি হতে থাকবে। সড়ক কেন্দ্রিক কিরকম নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন? সড়কগুলিতে অনেক সময় ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এগুলি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিচ্ছেন? রাত্রেবেলা টহল টিমটা কিরকম থাকবে? রাতের বেলা আমরা যেটা যে 5 নম্বর রোড এবং 6 নম্বর রোডে কিন্তু আগে আমরা কতগুলো অ্যানালাইসিস করেছি যে এটাতে মাঝে মাঝে ছিনতাইয়ের ঘটনা ঘটে, যাতে ছিনতাইয়ের ঘটনা এগুলোতে না ঘটে। ইভেন ইটা খোলা সেখানেও মাঝে মাঝে ছিনতাইয়ের ঘটনা ঘটতো, সেই জায়গাগুলোতে আমরা আলাদা টহল দিয়েছি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে যে কারা এই কাজগুলো করতেছে, কিভাবে করতেছে, কোন রুট দিয়ে যায় সেগুলো আমরা যাচাই বাছাই করে প্রকৃত যারা অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। অনেক সময় দেখা যায় অপরাধী ধরতে গেলে অনেক সময় আমরা আগেও বলেছি যে অপরাধীর পরিচয় হলো অপরাধী। এটা কে কার লোক এটা আমাদের দেখার দরকার নেই। আমরা শুধুমাত্র অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাকে আইনের আওতায় নিয়ে আসতেছি। নরসিংদীর আপামর সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বলতে চাচ্ছেন? নরসিংদীর আপামর জনসাধারণের উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য যে আমাদের উপর আস্থা রাখুন। আমরা আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আপনাদের নিরাপত্তার জন্য যত রকম পরিকল্পনা আছে, যত রকম আমাদের কৌশল আছে সবগুলোই আমরা প্রয়োগ করে আপনাদেরকে আমরা নিশ্চিন্তে রাখবো ইনশাআল্লাহ।